আমার ভাইয়েরা, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব। আল্লাহর জান্নাতে একটি দুইটি নয়, বরং আটটি দরজা আছে। ফিহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান। সেখানে একটি দরজা আছে, সেই দরজার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহা ইল্লা আস-সাইমুন। সেই রায়্যান নামক দরজা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র তারাই প্রবেশ করবে যারা দুনিয়ার জীবনে ওই রমজানুল মুবারকের একটি মাস কলিজা ফাটা রোদে, ওই বুক ফাটা রোদে একটা ফোঁটা পানি গলায় দেয় না, ওই হোটেলের মধ্যে পর্দা টানা দিনের বেলা খাবার খায় না। আল্লাহর নবী বলেছেন, ফিহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান। সেখানে একটি দরজা আছে, সেই দরজার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহা ইল্লা আস-সাইমুন। সেই দরজা দিয়ে রোজাদাররা ব্যতীত আর কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন জান্নাতের বর্ণনাগুলো দিচ্ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ফাহাল ইউদআ আহাদুম মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা। ওগো নবীজি, আপনি যে জান্নাতের দরজার কথা বর্ণনা করতেছেন, একটি দরজার নাম হলো রায়্যান, রোজাদারদের জন্য একটা স্পেশাল দরজা। আরেকটা দরজা হলো বাবুস সাদাকা, যারা দান সাদকা করবে তাদের জন্য। আরো দরজা আছে বাবুল জিহাদ, যারা জিহাদ করবে তাদের জন্য। ফাহাল ইউদআ আহাদুম মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা। আল্লাহর জান্নাতের 8টি দরজা থেকে ডাকা হবে। আল্লাহর জান্নাতের 8টি দরজা দিয়ে ডাকা হবে। এমন কোন মানুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আছে নাকি? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আবু বকর, আরজু আন তাকুনা মিনহুম। ওরে আবু বকর, আমি নবী বিশ্বাস রাখি, আমি আশাবাদী, সেটা আর কেউ নয়, কেউ নয়, সেটা হলো আমার হিজরতের রাতের সাথী, আমার বন্ধু আবু বকর। সুবহানাল্লাহ। কি পার্সোনালিটি, কি পার্সোনালিটি হোল্ড করেছেন, কি ব্যক্তিত্ব। জান্নাতের একটি দুইটি নয়, বরং 8টি দরজা থেকে ডাকা হবে, গেট ইনসাইড মি, উদখুল বিবাবি, এন্টার থ্রু মি, আমার ভিতর দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ। সেই সুযোগ আজও আমাদের জন্য আছে।